রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেন নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের দায়িত্বশীলরা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নেই। আর প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন বলেও জানান তিনি। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি শুধু আমরা বাস্তবায়ন করি তাতেও এই রাষ্ট্রপতিতে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে রাষ্ট্রপতি নির্বাচনে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন কথা ছিল। তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরো অনেক বেশি সম্মানিত হতেন। জাতীয় সংসদে বৈঠক শেষে নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে সংসদ অধিবেশন কক্ষেই, পরে গেজেট প্রকাশ করবে কমিশন। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে ৩টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। ৩টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। ১৯৯১ সালের পর আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচারের কথাও জানান ইসি সচিব। লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।